গুড মর্নিং বন্ধুরা। আজ 11 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। খুব শীঘ্রই রাজ্যে ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচনের তারিখ। সেই সাথে এবার 1500 থেকে 1200 পর্যন্ত হ্রাস করা হবে প্রতিটি কেন্দ্রের ভোটারের সংখ্যা। সেই সাথে রাজ্যে বৃদ্ধি করা হবে 1826টি ভোট কেন্দ্র। এবারের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ সহজ করতে প্রতিটি ভোট কেন্দ্রে 1200 থেকে 1500 ভোটার পর্যন্ত হ্রাস করা হবে। অর্থাৎ 1500 থেকে 1200 পর্যন্ত ভোট সংখ্যা কম থাকবে প্রতিটি কেন্দ্রে, কারণ রাজ্যে এবার বৃদ্ধি করা হবে 1826টি ভোট কেন্দ্র। শ্রীভূমি জেলার বাড়িগ্রাম রেলগেটে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। একটি মালবাহী ট্রেন হঠাৎই রেলগেটের মাঝখানে লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে গেটের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয় এবং সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অসম ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে বুধবার। লাইনচ্যুত বগি সরাতে রেলওয়ে কর্মীরা তৎপরতা শুরু করলেও দীর্ঘ সময় ধরে আটকে থাকে যানবাহন চলাচল। এদিকে ঘটনাটির প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। আগরতলা শিলচর রুট সহ আগরতলা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পড়ে। সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ জুড়ে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যায়। এবার থেকে আর কোনো বহিরাগত অসমে এসে মাটি ক্রয় করতে পারবেন না। মাটি ক্রয় বিক্রয় নিয়ে রাজ্যে আসতে চলেছে নতুন নিয়ম। এই খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন মাটি ক্রয় বিক্রয়ের জন্য বলবৎ করা হবে কঠোর আইন। এবার থেকে আর কোনো বহিরাগত মানুষের কাছে বিক্রি করা যাবে না অসমের মাটি। মুখ্যমন্ত্রী জানান, বিধানসভায় এই আইন আনতে চলেছেন। মাটি ক্রয় বিক্রয়ের জন্য কঠোর আইন বলবৎ করা হবে, যাতে কোনো বহিরাগত অসমে এসে মাটি ক্রয় করতে না পারেন। অসমিয়ার মাটি অসমিয়ারাই ক্রয় করবেন। কোনো বহিরাগত মানুষ অসমিয়ার মাটি ক্রয় করতে পারবেন না। এর জন্য বিধানসভায় খুব শীঘ্রই আসতে চলেছে কঠোর আইন। প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ না করলে মিলবে না পরবর্তী কিস্তি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ একাংশ অন্য খাতে খরচ করছেন। ফলে সরকারি ঘর নির্মাণ হয়নি সেই সব সুবিধা প্রাপকদের। এখন আর এইসব বরদাস্ত করা হবে না। প্রথম কিস্তির টাকা দিয়ে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ না করলে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা মিলবে না। এমনই বার্তা দিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি বলেন, এই অর্থ সঠিক কাজে খরচ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্য গরিবদের ঘরের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কিছু সুবিধা প্রাপক সিরিয়াস না থাকায় অর্থ পেয়েও ঘর নির্মাণ করতে পারেননি। এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ এবং সরকারের নজরে এসেছে। তাই এখন থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন বিধায়ক। পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআরএ ব্যাপক বিসঙ্গতি। একাংশ বিএলও দ্বারা ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ উত্থাপন করল পাথারকান্দি ব্লক কংগ্রেস। পাথারকান্দি ব্লক কংগ্রেস কার্যালয়ে আহুত এক সাংবাদিক বৈঠকে ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহা বলেন, সমষ্টির বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করে জানা গেছে সরকারের নিয়োগপ্রাপ্ত একাংশ বিএলওরা বিসঙ্গতির পাশাপাশি ভীতি প্রদর্শনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি বলেন, পাথারকান্দি ব্লকের অধীন 2টি জিপি যথাক্রমে কানাইনগর এবং ফাকুয়ায় চলছে 2 নম্বরই কাজ। ফাকুয়া জিপির 10টি ওয়ার্ডেই ব্যাপক গরমিল। প্রতিটি ওয়ার্ডেই নকল ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ হোল্ডিং নম্বর 8-এর পরিবারের সদস্য সংখ্যা যেখানে 4, সেখানে উক্ত হোল্ডিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে 25 জনকে। একইভাবে 9 নম্বর হাউস হোল্ডার বিধুভূষণ দাসের সদস্য সংখ্যা 5, অন্তর্ভুক্ত করা হয়েছে 30 জনকে। ওই 30 জনের বাস করা বসতবাড়ির ফটো সংবাদকর্মীদের সামনে তুলে ধরা বলেন,
এই কুঁড়ে ঘরে কি একসঙ্গে ৩০ জন লোক বাস করতে পারে? তাছাড়া ১২ নম্বর হাউস হোল্ডার রবীন্দ্র দাসের সদস্য সংখ্যা ৩, বিপরীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৯ জনকে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। সরকারি নিয়মকানুন মেনে চলে অনেক ইটভাটার মালিক শিশুদেরকে শ্রমিক হিসাবে কাজে না লাগালেও কিছু অসাধু ইটভাটার মালিক সরকারি নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজেদের মুনাফা লাভের জন্য তাদের ব্রিক্স ইন্ডাস্ট্রিগুলিতে কম খরচে ইট কাটার জন্য শিশু শ্রমিক ব্যবহার করছেন। শ্রীভূমির শহর সংলগ্ন বাইপাস পুয়ামারা, পেটেলনগর, সুপ্রাকান্দি, বেড়াজাল এলাকায় অনেক ইটভাটাতে শিশু শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন বলে জানা যায়। শিশুদেরকে দিয়ে শ্রমিকের কাজ করানো যেখানে সরকার পুরোপুরি নিষিদ্ধ করেছে, সেখানে শ্রীভূমির একাংশ ইটভাটা কর্তৃপক্ষ সরকারি নিয়মকানুনকে পাত্তা না দিয়েই অহরহ কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি নিয়মনীতি অমান্য করে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে ইটভাটায়। প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে শিশুরা সমান তালে ইট তৈরির কাজ করছে। এক হৃদয় বিদারক ঘটনা। গৌহাটিতে ব্রহ্মপুত্র নদে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে পড়লেন ৫ জন ব্যক্তি। জানা গেছে তারা খারগুলির ভক্তি কুটির নামক একটি মন্দিরে পূজা অর্চনার জন্য এসেছিলেন। মোট ৮ জন একসঙ্গে ব্রহ্মপুত্রে স্নান করতে নামেন, কিন্তু আচমকাই ঘটে যায় এক বড় বিপত্তি, যার ফলে ৫ জন নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ তৎপর রয়েছে। সূত্রে জানা গেছে ব্রহ্মপুত্রে স্নান করার সময় ৫ জন জলে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই এনডিআরএফ এবং পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জানা গেছে ইতিমধ্যে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে নামা ব্যক্তিদের মধ্যে উপেশ কুমার নামের একজন ছিলেন বলে জানা যায়, তবে বাকি ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। হয়বরগাঁও মোল্লাপট্টি রেল ক্রসিংয়ে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক মহিলার এবং তার বাইজির। একজন আইন বিভাগের ছাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। সকাল প্রায় ৯টা ৩০ নাগাদ ব্যস্ত ফ্রেগ্রেন্স ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরেই যাতায়াতকারী এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করে আসছেন। দুর্ঘটনার সময় ২ জন একটি স্কুটি করে যাচ্ছিলেন। নিহত মহিলার নাম মৃদুলা শইকিয়া, বাড়ি কাচুয়ারাজা গাঁওয়ে। তার বাইজি প্রাঞ্জনা শইকিয়া একজন এলএলবি ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে অসমতল ও বেকাপ্পা রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় স্কুটিটি পিছলে যায় এবং ঠিক সেই সময় দিক দিয়ে পিছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক স্কুটির উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃদুলা শইকিয়ার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং ভয়ঙ্কর, যা দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। গুরুতর আহত প্রাঞ্জনা শইকিয়াকে সঙ্গে সঙ্গে নোয়াগাঁও পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার ৩ জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।